নমস্কার, আমি হারু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। এখন আমি বাড়িতেই আছি। আর যেহেতু প্রচণ্ড গরম চলছে এখন, বর্ষার শুরুতে আমাদের একটা প্ল্যান আছে, নর্থ বেঙ্গলের দিকে ইচ্ছা আছে, দেখি কী হয়। আর আজকে যে ভিডিওটা আমি করব কলকাতা থেকে কেওনঝড়। তার একটাই কারণ, এখন আমি কেওনঝড় যাচ্ছি না কলকাতা থেকে, আমরা কেওনঝড় ঘুরে এসেছি গত বছর। তা বেশ কিছু কমেন্ট সেকশনে দেখলাম কেওনঝড়ে একটা ট্যুর প্ল্যান করার জন্য আর কি, বিভিন্ন অনেকে অনেক রকমভাবে হেল্প চাইছে। তাই আমি আজকের এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো, কলকাতা থেকে কেওনঝড়ের আমি এমন সুন্দরভাবে একটা প্ল্যান সাজিয়ে দেবো যাতে আপনাদের কেওনঝড় যদি ট্যুর করেন এই বর্ষায় কেওনঝড় ট্যুর মানে ব্যাপক ট্যুর। মানে কেওনঝড়ের যদি ঝর্ণা দেখতে যান তাহলে বর্ষায় ঘুরে আসুন। পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সেরা জায়গা, সেরা। কলকাতা থেকে মাত্র 372 কিলোমিটার, 372 কিলোমিটার রাস্তা, এমন কিচ্ছু না। চলুন সুন্দরভাবে প্ল্যানটাকে আমি সাজিয়ে দিই, এবং যাতে আপনাদের এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ তথ্য, মানে ফুল ইনফরমেশান, কোথায় থাকবেন, কি কি দেখবেন বলে দিই। 2 নাইট 3 ডেজ, মানে 2 নাইট 3 ডেজের আমার এই প্ল্যানটা করব। প্রথম দিন কোথায় কোথায় যাবেন, দ্বিতীয় দিন কোথায় কোথায় যাবেন, বা কি কি দেখবেন, কত কিলোমিটার রাস্তা, কি খাবেন। রাস্তা কিন্তু পাহাড় জঙ্গল এরিয়া, অর্ধেক জায়গা দোকান পাবেন না, কোথায় খাবেন, বা কোন হোটেলে আপনি থাকবেন, ঠিক আছে, বা সন্ধ্যের টাইমটা আপনি কি করবেন, টোটাল সম্পূর্ণ তথ্য। কতটা রাস্তা টোটাল আপ ডাউন, সম্ভবত 1000-1100 কিলোমিটারের মতো পড়বে কলকাতা থেকে আপ ডাউন, এবং স্পটগুলো ঘোরা নিয়ে টোটাল সম্পূর্ণ ডিটেলস আমি এখানে তাহলে দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিও শুরু করি। যেদিনকে আপনারা প্ল্যান করবেন যে কেওনঝড় যাব, প্রথমত বলি, কেওনঝড় যাওয়ার সবথেকে বেস্ট সময় হলো ভোরবেলা। একদম ভোর ভোর বেরিয়ে যান, মানে যতটা পারবেন, পারলে 4টে, 4:30, 5টার মধ্যে বেরিয়ে যান। তাহলে কী হবে, প্রায় 8.5 ঘন্টা, 8 ঘন্টা, 8.5 ঘন্টা লাগবে যেতে গাড়ি নিয়ে। আমি নন স্টপের কথা বলছি, নন স্টপের হচ্ছে 8 থেকে 8.5 ঘন্টা। আর যেহেতু সম্ভব নয়, আপনাকে রেস্ট নিয়ে যেতে হবে, আপনি হাতে 10 ঘন্টা ধরে যান। এই কারণে বললাম ধীরে সুস্থে, একদম ট্যুর করা মানে কি একদম ধীরে সুস্থে যাবেন। সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানকার রাস্তাঘাট খুবই ভালো, কোনো খারাপ রাস্তা পাবেন না। হয়তো টুকটাক 2-1 জায়গা রাস্তার, আমরা যখন গেছিলাম কাজ হচ্ছিল বলে 2-1 জায়গা ডাইভারশন ছিল, আদারওয়াইজ রাস্তা একদম মানে মাখন। আর কেওনঝড় আপনি যখন যাওয়ার আগে ফার্স্ট যে পাহাড়টা আপনার সামনে, চোখের সামনে পড়বে, যে পাহাড়টা আপনি চড়বেন আর কি, সেটা হচ্ছে বাংরিবসি। আপনাকে ক্রস করতে হবে ওই পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, যে মন্দিরে আপনি পুজো, একদম রাস্তার ধারে পুজো টুজো দিয়ে আপনি বেরিয়ে যাবেন কেওনঝড় সিটির দিকে। ওটা সম্ভবত কেওনঝড় থেকে 6 থেকে 7 কিলোমিটার আগে। যাই হোক, বাংলাদেশি পাহাড় ক্রস করে আপনি যখন যাবেন, সিনিক বিউটি দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। কীভাবে পৌঁছে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। যাই হোক, প্রথম দিন আপনারা যাবেন কলকাতা থেকে, ফার্স্ট চলে যাবেন কেওনঝড়। এবার কেওনঝড়ে হচ্ছে আপনার যে থাকার ব্যাপারটা হচ্ছে দুরকমভাবে করা যায়। এক হচ্ছে ওটিডিসি পান্থনিবাস আছে, যেটা অনলাইনে বুক করা যায়। দেখছি আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আর আমি রিকমেন্ড করবো ওটিডিসিতে থাকবেন না, আমি রিকমেন্ড করবো কেওনঝড় সিটিতে চলে যাবেন, মানে বাঁদিকে। সব বলে দেবো কীভাবে যাবেন। কেওনঝড় সিটি দরকার হলে এখান থেকে বেরোবার সময় গুগল ম্যাপে কেওনঝড় সিটিই মেরে দেবেন। পাশাপাশি কেওনঝড় সিটি হচ্ছে থেকে ওটিডিসি পান্থনিবাসের দূরত্ব খুব বেশি হলে হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার, এর বেশি হবে না। কেওনঝড় সিটিতে থাকার একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে, আপনি যে সারাদিন তো এদিক ওদিক ঘুরবেন, বিভিন্ন স্পট ভিজিট করবেন, বিভিন্ন স্পটগুলো দেখতে দেখতে আপনার সারাদিন কেটে যাবে। সন্ধেবেলায় যখন ফিরবেন, যদি আপনি ওটিডিসি পান্থনিবাসে থাকে, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন, আমার নিজের ফিলিংস। আমি সবার তো সব কিছু একই হয় না, কেউ নিরিবিলি পছন্দ করে, তার জন্য পান্থনিবাস ঠিক আছে। সন্ধ্যের দিকটা কেওনঝড় সিটিতে থাকলে সুবিধাটা কি, আপনি হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যেটা কেওনঝড় সিটিতে বেশ ভালোভাবে আড্ডা মারতে পারবেন। যথেষ্ট জমজমাট সিটি, সব রকম দোকান পাবেন, খাবার দাবার থেকে আরম্ভ করে টুকটাক সন্ধ্যের টিফিন আপনি বাইরেও করতে পারবেন। দারুণ, একদম সন্ধ্যেটা হেভি সময় কাটবে।
এবার হয়ে গেলে রাত্রে শুয়ে পড়বেন, পরের দিন ফের আবার বেরিয়ে যাবেন। ওই জন্য বলছি যদি থাকতে চান আমি বলবো কেওনঝর সিটিতে থাকুন। সেখানে প্রচুর হোটেল আছে, যার নাম্বার আমি আমার এই স্ক্রিনে এবং ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো হোটেলের নাম এবং নাম্বার। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা, 2 বেডরুম। 700, 800, 900, ম্যাক্সিমাম 1000। ঠিক আছে, 500, 550-র মধ্যে হোটেল পাওয়া যায়। আমি বলবো দরকার নেই, 500, 550-তে গিয়ে আপনি একটু করবেন, যেটা 700, 800-র হোটেলই খুঁজবেন। মানে প্রচুর হোটেল, কেওনঝর সিটিতে প্রচুর হোটেল, পরপর প্রচুর হোটেল পেয়ে যাবেন। হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না, আর যথেষ্ট হোটেলগুলো পরিষ্কার এবং ভালো, কোনো প্রবলেম নেই। এবার আসি আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পর আমরা কী করব। কারণ ভোরবেলা যদি বেরোই 8 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা মানে আমি সব কিছু নিয়ে ধরুন দুপুর 2:30, 2:30, 3টে ধরলাম, 3টের মধ্যে আপনি পৌঁছে গেলেন, ঠিক আছে। 3টের মধ্যে যদি আপনি পৌঁছে যান, কী করবেন? ফার্স্ট হোটেল নিলেন, হোটেলে গিয়ে ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, একটু রেস্ট নিলেন, কারণ সারাদিনের জার্নিংয়ের একটা ব্যাপার আছে। যদি রেস্ট নিয়ে সন্ধ্যের দিকটা দুটো জিনিস করা যায়। সন্ধ্যের দিকটা কেওনঝর সিটিটা একটুখানি ঘুরে নেবেন। ওখানে একটু এগিয়ে গেলে একটা শীতলা মায়ের মন্দির আছে, খুব সুন্দর মন্দির, ঠিক আছে। শীতলা মায়ের মন্দির খুব সুন্দর। তারপর আপনি ওখান থেকে পাশেই একটা জগন্নাথ মন্দির আছে, হেঁটে বাইক থাকলে বা গাড়ি থাকলে বা হেঁটেও চলে যেতে পারেন, বা সিটিতে সন্ধ্যেবেলাটা সময় কাটিয়ে দিন। আর যদি সেটা সময় কাটিয়ে দিন, কেন পরের 2 দিন যে সময়টা অজস্র, আমি যে জায়গাগুলোর কথা বলবো, পরের 2 দিনে আপনি ভালোভাবে ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না, সময়ের মধ্যে ঘুরতে পারবেন, ভালোভাবে ঘুরতে পারবেন। আর যদি সেরকম হয়তো দেখছেন যে ভোরবেলা গিয়ে আপনি 12টা, 1টা বা 2টোর মধ্যে পৌঁছে গেছেন, ভালো রাইড করেছেন, জোরে চালিয়েছেন, তাড়াতাড়ি পৌঁছে গেছেন, সেই ক্ষেত্রে আপনি গিয়ে হোটেলে গিয়ে রেস্ট পেস্ট করলে বিকেলের দিকে ওখান থেকে 17 কিলোমিটার দূরে আছে কাঞ্ঝারি ড্যাম। 17 কিলোমিটার, কেওনঝর সিটি থেকে 17 কিলোমিটার দূরে কাঞ্ঝারি ড্যাম। বিকেলবেলা কাঞ্ঝারি ড্যামটা চলে যাবেন, একদম গুগলে মারবেন কাঞ্ঝারি ড্যাম এইটা, ঠিক আছে, এই লেখাটা দেখে নিন, এই কাঞ্ঝারি ড্যাম এই লেখাটা মারবেন। বিকেলবেলা চলে যান কাঞ্ঝারি ড্যাম, ওখানকার সূর্যাস্ত দেখুন, দারুণ লাগবে, দারুণ ভালোভাবে কাঞ্ঝারি ড্যাম ওটা। আর যদি ওই দিন যেদিনকে পৌঁছেছেন সেদিনকে যদি নাও যেতে পারেন, নো প্রবলেম, ঠিক পরের দিনকে লাস্ট স্পট হবে কাঞ্ঝারি ড্যাম। আর যদি আগের দিন প্রথম দিন করে নিতে পারেন, কোনো ব্যাপার না। যদি বলছি তো 1:30, 2টোর মধ্যে যদি আপনি কেওনঝর পৌঁছতে পারেন, তাহলে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে যান কাঞ্ঝারি ড্যাম, গিয়ে পুরো টাইমটা কাঞ্ঝারি ড্যামের সময় কাটান, একদম সন্ধ্যে পর্যন্ত, যতক্ষণ না সূর্য ডুবছে। এবার ফেরার সময় আপনারা কাঞ্ঝারি ড্যাম থেকে দেখবেন ফেরার যে রাস্তা, 2টো রাস্তা দেখাবে, একটা বাই হাইওয়ে আর একটা থাকবে জঙ্গলের রাস্তা। আপনার জঙ্গলের রাস্তাটা ধরবেন, সন্ধেবেলায় জঙ্গল দিয়ে ফিরবেন, অ্যাডভেঞ্চার দেখবেন। আমরা যখন ফিরেছিলাম 2জন, কোনো লোক নেই, 2জন যখন যাচ্ছি ভেতর দিয়ে সন্ধ্যের দিকে, বুকের মধ্যে ঢিক 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 করছে, মানে চোখের সামনে মানে ওইরকম জঙ্গল, ওইরকম মানে কি জঙ্গলের আওয়াজ, ওরে বাপরে বাপ, ভয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তা মাঝে মাঝে ভাবলাম কেন এলাম। তারপর পরে যখন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে গেলাম, একটা দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে যখন কথা বললাম যে এরকম জঙ্গল দিয়ে আসছিলাম, কোনো অসুবিধা নেই তো জঙ্গলে? বললে না না, এইসব জঙ্গল কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, এখানে ছিনতাই পিনতাই ভওয়া বা এসব 2 নম্বরই কিচ্ছু পাবেন না। ওই বুনো হাতি, শুকর এইগুলো আছে, এছাড়া আর কিছু কোনো অসুবিধা নেই। তারপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একদম ওই দিনকে খাওয়া দাওয়া করুন, হোটেলে আড্ডা মারুন, কেওনঝর সিটিতে একটু ঘোরাঘুরি করুন, শুয়ে পড়ুন। পরের দিন ভোরবেলা মেন হচ্ছে, শুরু হচ্ছে আপনাদের জার্নি। তারপরের দিন ভোরবেলা একদম ভোর বেরোবেন, 5টার মধ্যে বেরিয়ে যাবেন। চেষ্টা করবেন, কারণ বলছি আমি ফার্স্ট যে ডেস্টিনেশন আপনার কথা বলবো, সেই ডেস্টিনেশন আপনি কেওনঝর সিটি থেকে বেরিয়েই চোখের সামনে যা সিনিক বিউটি দেখবেন, ফার্স্ট ডেস্টিনেশন আপনার হবে খণ্ডধর ওয়াটারফলস, যেটা কেওনঝর থেকে সব থেকে দূরে, 52 কিলোমিটার দূরে। কিন্তু 52 কিলোমিটার যে আপনি কিভাবে অতিক্রম করবেন, ওই যে 52 কিলোমিটার যে জার্নি, সেই জার্নি কিন্তু খুব কষ্টকর নয়, একদম আরামদায়ক জার্নি। আর চোখের সামনে যা সিনিক বিউটি আপনি দেখবেন, দারুণ লাগবে। পাহাড়ি জায়গা, পাহাড়ি গ্রাম, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আপনারা যাবেন। খণ্ডধর ওয়াটারফলস, কেওনঝর ডিস্ট্রিক্ট।
ফের বলে দিলাম, খণ্ডধর ওয়াটারফলস কেওনঝড় ডিস্ট্রিক্ট, গুগলে মারবেন খণ্ডধর ওয়াটারফলস কেওনঝড় ডিস্ট্রিক্ট। কিন্তু খণ্ডধর কিন্তু দুটো আছে, গুলাবেন না, একদম খণ্ডধর ওয়াটারফলস কেওনঝড় ডিস্ট্রিক্ট ওটাই মারবেন। যার ছবি আমি এখানে দিয়ে দিলাম, দেখে নিন এই ওয়াটারফলসটা, একদম কেওনঝড় ডিস্ট্রিক্ট, এই ওয়াটারফলসটাই যাবেন। খণ্ডধর ওয়াটারফলস আপনার যেতে গুগল বলছে 1 ঘন্টা 22 মিনিট, হ্যাঁ ভালোভাবে পৌঁছে যাবেন, কেন রাস্তা পুরো ফাঁকা, দারুণ। আর ভোরের যে সুন্দর পাখির আওয়াজ, এইগুলো ফিল করতে করতে আপনারা এখন যাবেন, অসাধারণ। খণ্ডধর ওয়াটারফলসে পৌঁছে প্রথমত আপনারা যদি ফার্স্ট টাইম কেওনঝড় যান, খণ্ডধর ওয়াটারফলস দেখেই মুগ্ধ হয়ে যাবেন, আর মনে হবে এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটাই। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, খণ্ডধর ওয়াটারফলস যখন যাবেন আপনারা পারলে একটা রেনকোট নিয়ে যাবেন বা একটা গামছা নিয়ে যাবেন আলাদা, ফাঁকা, একদম ফাঁকা, মানে সেরকম কোনো ট্যুরিস্টের ভিড় এখানে থাকে না। একটা গামছা নিয়ে যাবেন চান করার জন্য, কিচ্ছু করতে হবে না, ওয়াটারফলসের তলায় যেতে হবে না, আপনি ওয়াটারফলসে আগে দাঁড়িয়ে দাঁড়িয়েই চান করে যাবেন। জলের এত তীব্রতা, ওপর থেকে যখন জল পড়ছে, এত জোর হাওয়া বইছে, পুরো সেই স্প্রে করলে যেমনভাবে জল বেরোয় এখন স্প্রে হবে ওখানে, আপনি ভিজে যাবেন। আর রেনকোট নিয়ে যাবেন, পুরো রেনকোট পরে ওর তলায় দাঁড়িয়ে যাবেন, দেখবেন, ফিল করবেন কত সুন্দর লাগবে দেখবেন। যাই হোক, খণ্ডধর ওয়াটারফলসে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন, ঘন্টা 2 দিয়ে দেবেন ওখানে। যেহেতু আপনারা ভোর 5টার মধ্যে বেরোচ্ছেন, 5টা 6টা 6:30, আমি 7টাই ধরলাম, 2 ঘন্টা লেগে গেল। কারণ পথে যে সিনিক বিউটি দেখতে দেখতে বেশ কিছুটা সময় যাবে, দাঁড়িয়ে যাবেন আপনারা, দেখবেন, ছবি তুলবেন, এই করবেন, তো হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। আমি 2 ঘন্টা ধরলাম, 5টা 6টা 7টা, 7টার মধ্যে খণ্ডধর, 7টা থেকে 8টা 9টা পর্যন্ত খণ্ডধরে আপনি কাটান। 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যান খণ্ডধর থেকে। ওইখান থেকে বেরিয়ে আপনি গুগলে মারবেন, গুগলে লিখবেন, টাইপ করবেন যে বড় ঘাগড়া, বড় বলতে বড়া ঘাগড়া, বড়া উড়িয়া ভাষায় বর্ডার, বাংলা মিনি হচ্ছে বড়, ঠিক আছে, বড় ঘাগড়া ওয়াটারফলস, যার দূরত্ব 50 কিলোমিটার খণ্ডধর থেকে। মানে আপনি যে পথে যাচ্ছেন সেম পথেই কিছুটা আসবেন, এসে একটু আলাদা হয়ে যাচ্ছে, এসে হাইওয়েতে উঠবে, ওটা 50 কিলোমিটার রাস্তা। কারণ কেওনঝড় থেকে কিন্তু বড় ঘাগড়া খুবই কাছে, একদম পাশেই, 10-12 কিলোমিটার হয়তো হবে। প্রথমে ওদিকে যাবেন না, প্রথমে খণ্ডধর ঘুরে আসবেন, ফার্স্ট দূরে খণ্ডধরের পরে আসবেন বড় ঘাগড়া ওয়াটারফলস যাবেন, মাত্র 50 কিলোমিটার, মানে ওখান থেকে 50 কিলোমিটার মাত্র নয়, ওখান থেকে 50 কিলোমিটার আরও আপনাকে ব্যাকে এসে বড় ঘাগড়া। ওখান থেকে আপনি বেরোচ্ছেন ধরুন 9টা, আমি 9:30, আমি 10টাই ধরলাম, আরও বেশিক্ষণ সময় ধরলাম, 10টা ওখান থেকে বেরোচ্ছেন, বড় ঘাগড়ায় চলে আসছেন। না তো আপনারা আর একটা কাজ করতে পারেন, বা ওখান থেকে বেরিয়ে একই বড় ঘাগড়া সানা ঘাগড়া পাশাপাশি, একদম 3.5 কিলোমিটার দূরত্বে দুখানা ওয়াটারফলস আছে, বড় ঘাগড়া সানা ঘাগড়া। আপনি ওখান থেকে বড় ঘাগড়া নাও এসে সানা ঘাগড়া চলে আসুন, সানা ঘাগড়াটা দেখুন, সারাক্ষণ সানা ঘাগড়া মনটা অন্তত ঘন্টা 2 সময় কাটান, 10টা যেখানেই কাটাবেন, বড় ঘাগড়া কাটান, সানা ঘাগড়া কাটান, 2 ঘন্টার উপরে সময় কাটান, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা এসে ব্রেকফাস্ট করে সেরে নেবেন, সেরে নিয়ে সানা ঘাগড়া বা বড় ঘাগড়া যে কোনো একটা ঘুরুন। ধরুন আপনি প্রথমে সানা ঘাগড়া গেলেন, সানা ঘাগড়া দেখলেন, সানা ঘাগড়া দেখে খেয়ে দিয়ে টিফিন করে একদম আপনি সানা ঘাগড়ার ওখানে প্রচুর দোকানপাট পেয়ে যাবেন, কিন্তু এতে যাওয়ার সময় খণ্ডধর যাওয়াতে কোনো দোকানপাট কিন্তু পাবেন না আপনি, পাহাড়ি ওদিকে কোনো দোকানপাট নেই, আছে 2-1টা গ্রাম পড়বে, সেখানে পাবেন। সানা ঘাগড়া এসেই খেয়ে নিন, খাওয়া দাওয়া করে সানা ঘাগড়াটা ঘুরুন, ওই ওয়াটারফলসটা দেখুন, খুব সুন্দর ওয়াটারফলস। সেখানে আশেপাশে ওই বোটিং করার ব্যাপার আছে, এগুলো করুন, করে 2 ঘন্টা সময় কাটান। 10টা 11টা 12টা বেজে গেল, 12টা বাজার পর 12টা আমি 1টা ধরলাম, 1টার সময় ওখান থেকে বেরিয়ে আপনি চলে যান বড় ঘাগড়া। যদি আগে সানা ঘাগড়া আসেন তাহলে চলে যাবেন বড় ঘাগড়া, যদি আগে বড় ঘাগড়া আসেন তাহলে বড় ঘাগড়া দেখে, বড় ঘাগড়ার ওপরে একটা বড় ঘাগড়া ড্যাম আছে, বড় ঘাগড়া ওয়াটারফলস আছে, আর তার কিছুটা উপরে আছে বড় ঘাগড়া ড্যাম। অনেকে বড় ঘাগড়া ওয়াটারফলস থেকে চলে আসে, একদম ভুল করবেন না, সিঁড়ি রয়েছে, সিঁড়িতেই ওপরে উঠে যাবেন বড় ঘাগড়া ড্যাম। যদি না হয় বড় ঘাগড়া ওয়াটারফলস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে এগিয়ে এসে আবার ডান দিকে দেখবেন রাস্তা চলে গেছে,
ওখানে সব সবাই দেখবেন ওখানে অ্যাডও করা আছে, লেখাও আছে। ডান দিকে রাস্তা দিয়ে চলে যাবেন, পুরো ড্যামের ওপর গাড়ি চলে যাবে। যদিও বাইক নিয়ে গেলে পুরো ড্যামের ওপর দিয়ে গাড়ি চালাতে পারবেন, 4 চাকার ক্ষেত্রে সম্ভবত না, ড্যামের আগে রাখতে হবে। বাইক হলে ড্যামের উপরে একদম চলে যেতে পারবেন বাইক নিয়ে। বড়াঘাগড়া ওয়াটারফলস দেখলেন, বড়াঘাগড়া ড্যাম দেখলেন। আর যদি প্রথমে সানাঘাগড়া আসেন, সানাঘাগড়া ওয়াটারফলস দেখলেন, সানাঘাগড়া ঘুরলেন, খাওয়া দাওয়া করলেন, করলেন, তারপর বড়াঘাগড়া চলে গেলেন, বড়াঘাগড়া ড্যাম দেখলেন। এরকম করতে, এইসব করতে আপনার প্রায় আরও 2-4 ঘন্টা সময় লাগবে। দুপুর 3টে বেজে যাবে। এবার 3টে, তার মধ্যে আপনি একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, দুপুরের লাঞ্চের ব্যাপার আছে, লাঞ্চ ফাঞ্চগুলো সেরে নেবেন। 3টে, 3:30, 4টে সেখান থেকে চলে যাবেন কাঞ্জারি ড্যাম। যদি প্রথম দিন আমি রিকমেন্ড করবো প্রথম দিন ধীরে সুস্থে যান, কেওনঝড় সিটি ঘোরাঘুরি করুন, এগুলো উপভোগ করুন। সেটা এই কাঞ্জারি ড্যামটাকে সেকেন্ড দিন রাখুন। ওই 3টে, 3:30টার পর কাঞ্জারি ড্যামে চলে যাবেন, সুন্দরভাবে সময় কাটান, সারা সন্ধেবেলাটা ওখানে কাটান, সূর্যাস্ত দেখুন, অসাধারণ লাগবে। দেখার পর ওখান থেকে যখন হোটেলে ব্যাক করবেন, আপনি হোটেলে কেওনঝড় সিটি গুগলে টাইপ করবেন, দেখুন 2টো রাস্তা দেখাবে। একটা সম্ভবত ওখান থেকে 23-24 কিলোমিটার দেখাবে, আর একটা দেখাবে 17 কিলোমিটার। যেটা 17 কিলোমিটার ওটাই নেবেন, কমটা, ওটা জঙ্গলের মধ্যে দিয়ে, আলাদা অ্যাডভেঞ্চার। চলে জঙ্গলে কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু হয় না, খুব ভালো জঙ্গল, কোনো কিচ্ছু নেই, শুধু একটু হাতি আছে। যাই হোক, চলে আসবেন, খাওয়া দাওয়া করলেন, অবভিয়াসলি রেস্ট নিয়ে নিলেন, শুয়ে পড়লেন। তারপরের দিন মানে আপনার হচ্ছে যেদিন পৌঁছলেন প্রথম দিন, পরের দিন দ্বিতীয় দিন ঘোরাঘুরি করলেন, করে রাত্রে শুয়ে পড়লেন, এই পর্যন্ত হলো। তৃতীয় দিন সকালে কী করবেন দেখুন। আমি রিকমেন্ড করব, হোটেল ভাড়া যখন করবেন না, তখন আপনি 2 নাইট করবেন। যেদিনকে পৌঁছচ্ছে ওই দিনকে 1 রাত থেকে যাচ্ছেন, সেকেন্ড দিন স্টে করছেন। পরের দিন মানে তৃতীয় দিন কী করবেন, সকালবেলা হোটেল ছেড়ে দেবেন, ঠিক আছে? 2 দিনের জন্য হোটেল ভাড়া করবেন। তৃতীয় দিন সকালবেলা হোটেল ছেড়ে দেবেন, হোটেল থেকে বেরোবেন, বেরিয়ে একদম চা খেয়ে ফ্রেশ হয়ে সকাল আপনি যত সকাল হলে ভালো হয়, 5টা-6টার মধ্যে কেওনঝড় থেকে বেরিয়ে যাবেন। ফার্স্ট ডেস্টিনেশন আপনার হবে সীতাবিঞ্জি। সীতাবিঞ্জি কিন্তু খুব সুন্দর জায়গা। সীতাবিঞ্জিটা অবশ্যই ঘুরতে যাবেন, ওটাকে বাদ দেবেন না। ফার্স্ট ডেস্টিনেশন হবে সীতাবিঞ্জির দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। তা আমি 34 কিলোমিটার আমি 1 ঘন্টা রাস্তা ধরলাম, কারণ কিছুটা লোকালয়ের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। সীতাবিঞ্জিটা যাবেন, গিয়ে ওখানে পুজো দেবেন, সত্যি খুব ভালো জায়গা, দারুণ লাগবে। আপনি সীতাবিঞ্জিতে ধরুন 1 ঘন্টা, 1 ঘন্টা মানে আপনি যদি 5টা না, আমি 6টায় ধরলাম, 6টার মধ্যে যদি আপনি বেরিয়ে যান, 6টার থেকে 1 ঘন্টা মানে 7টার মধ্যে আপনি ভালোভাবে সীতাবিঞ্জি পৌঁছে যাবেন, ঠিক আছে? এবার সীতাবিঞ্জি গিয়ে পুজো টুজো দেবেন, পাহাড়ের ওই পাথরের ওপরে, বড় বড় পাথরে, বিরাট বোল্ডার, বিশাল এর ওপরে মন্দির, ভালো লাগবে, সুন্দর লাগবে। ওখানে দেওয়ার পর, ওখানে পুজো দেওয়ার পর আপনারা ওখান থেকে ধরুন বেরিয়ে যাচ্ছেন, আমি ওখানে 1 ঘন্টা ধরলাম, প্রায় এদিক ওদিক করে আরও 2 ঘন্টা ধরলাম, 7টা, 8টা, 9টার মধ্যে আপনি সীতাবিঞ্জি থেকে বেরিয়ে গুগলে মারবেন গুন্ডিচাঘাই ওয়াটারফলস। এই যে নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ফলস, যার দূরত্ব হবে এই 46 কিলোমিটার, 46 কিলোমিটার, গুগলে দেখাবে 46 কিলোমিটার। আপনি যখন বেরিয়ে যখন হাইওয়েতে উঠবেন, কারণ হাইওয়ে বেশ কিছুটা ঘুরে এসেই আপনাকে ইউটার্ন দেখাবে, কিন্তু আপনি সামনে থেকেই কাটিং পেয়ে যাবেন, প্রায় 3-4 কিলোমিটার কমে যাবে। যাই হোক, আমি ওটা 42 থেকে 46 কিলোমিটার ধরলাম, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিটের পথ, 1.5 ঘন্টা, ঠিক আছে? আপনি গুন্ডিচাঘাই ওয়াটারফলস যাওয়ার পথে সবথেকে মেন জিনিস যেটা ভালোভাবে শুনবেন, আপনি সীতাবিঞ্জি থেকে বেরোচ্ছেন 9টা, 9:30, 9টার সময় বেরিয়ে যাচ্ছেন, 9টা 9:30-র মধ্যে, বা 10টাই ধরলাম। ওখান থেকে বেরিয়ে আপনি গুন্ডিচাঘাইয়ের পথে, গুন্ডিচাঘাই যখন যাবেন, তার পথে কিন্তু রাস্তায় পড়বে মা তারিণী দেবী টেম্পল। উড়িষ্যায় যে কটা পীঠ আছে, মানে যে কটা ওদের জাগ্রত পীঠ, যেমন পুরী, নীলমাধব,
এইসব ছাড়াও এই যে মা তারিণী টেম্পেলে হচ্ছে ওদের আর একটা খুব জাগ্রত পীঠ, এবং সেখানে নারকেল দিয়ে পুজো দিতে হয়। ঠিক আছে, ওই গুন্ডিচাঘাই ওয়াটারফল যাওয়ার পথে, মানে ঠিক যাওয়ার পথেই আপনার দেখতে পাবেন, আপনার চোখের সামনেই পড়বে মা তারিণী দেবী টেম্পেল। আপনারা মা তারিণী দেবী টেম্পেলে দাঁড়াবেন এবং ভালোভাবে ওখানে গিয়ে পুজো দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এমন কিচ্ছু নয়, 200-250 টাকা এরকম ডালা পাওয়া যায়, বাইরেই পেয়ে যাবেন। আর ডালা নেবেন, নিয়ে চলে যাবেন, গিয়ে পুজো দিয়ে দেবেন। ভেতরে আপনি যা ইচ্ছা খুশি করে 10 টাকা দিলেও পুজো নেবে। ঠিক আছে, হ্যাঁ, ঢোকার পথে প্রবেশ মোবাইল টোবাইল এটা ওটা রাখার একটা জায়গা আছে, আপনি যে দোকান থেকে পুজো দেবেন সেখানেই সব রেখে দেবেন। মা তারিণী দেবী টেম্পেলে ঢুকতে ঢুকতে আপনার সময় হয়ে লেগে যাবে প্রায়, ধরুন ওখানেই 11টা 11:30 বেজে যাবে। টিফিনগুলো করে নেবেন ভালোভাবে করে। আমি ওখানে 12টাই ধরলাম। 12টার সময় আপনারা ওখান থেকে বেরিয়ে, ওখান থেকে আর খুব একটুখানি পথ, হয়তো 20 মিনিটের পথ আছে, আপনি চলে যাবেন গুন্ডিচাঘাই ওয়াটারফলস। মা তারিণী দেবী টেম্পল থেকে গুন্ডিচাঘাই ওয়াটারফলস চলে যাবেন। মানে সীতাবিঞ্জি থেকে যখনই আমরা বেরোবেন, গুগলে কিন্তু ওখানে আপনারা টাইপ করবেন গুন্ডিচাঘাই, পথেই মা তারিণী দেবী টেম্পল আপনি পেয়ে যাবেন। যাই হোক, গুন্ডিচাঘাই ওয়াটারফলসে আপনারা পৌঁছে যাবেন ধরুন 12টার মধ্যে। ওয়াটারফলসটা দেখবেন, দারুণ লাগবে। মানে 8-10খানা মুখ আছে যেখান থেকে জল পড়ছে, এবং নিচ থেকে ভালোভাবে ওয়াটারফলসটা দেখবেন, এবং ঘুরে পিছনে জঙ্গল দিয়ে নদীর ওপর দিকটা চলে যাবেন। ঠিক আছে, নদীর ওপর দিকটা চলে যাবেন, ওই দিক থেকেও পুরো ঘুরে ঘাড়ে নদীর কীভাবে জলগুলো আসছে, জলগুলো তলায় পড়ছে ওয়াটারফলসে, সব কিছু দেখবেন, ভালোভাবে সময় কাটাবেন। সময় 2 ঘন্টা কাটান, খাওয়া দাওয়া করুন, খেয়ে একদম একটু খেয়ে বসে 2-4 মিনিট রেস্ট নিন। ওখানে দেখবেন এমন এমন গাছ আছে যে গাছের অনবরত জল পড়ছে, বৃষ্টি যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। কিছু কিছু গাছ আছে দেখবেন সারাক্ষণ বৃষ্টির মধ্যে জল পড়ে আছে গাছ থেকে। ওটা কোনো ওয়াটারফলসের জল নয়, কোনো বৃষ্টির জলও নয়। গাছে একরকম ছোটো ছোটো পোকা আছে, যারা কি করে পাতায়, অসংখ্য পাতার মধ্যে লালা দিয়ে এরকম গেঁজা গেঁজা করে দেয়, এবং সেই গেঁজাগুলি টোপে টোপে বৃষ্টির মতো হয়ে পড়ে। আমরা যেদিনকে গেছিলাম, আমরা যখন প্রথম দেখেছিলাম ওটা, মানে বুঝতেই পারছিলাম না জল কোথা থেকে পড়ছে, পুরো বৃষ্টি জলের মতো জল পড়বে, টপ 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 পড়েই যাবে। তারপর পরে ওটাকে লোকাল একজনের কাছ থেকে জানলাম, সে দেখিয়ে দিল যে দেখো ওই পাতায় ছোটো ছোটো দেখো গেঁজা হয়ে আছে, ওইগুলোই পড়ছে। গুন্ডিচাঘাই থেকে আপনারা যাবেন ভীমকুণ্ড। গুন্ডিচাঘাই ঘোরাঘুরি হয়ে গেল, ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আপনার 1:30-2 বেজে যাবে। আপনি ওখান থেকে যাবেন ভীমকুণ্ড, মাত্র 1.5 ঘন্টার পড়া রাস্তা। চলে যান ভীমকুণ্ডের, মোটামুটি 2:30-3টের মধ্যে পৌঁছে যাবেন। 3টের সময় ভীমকুণ্ড পৌঁছে ভালোভাবে ভীমকুণ্ডটা ঘুরুন, বেশ দেখবার জায়গা, সুন্দর জায়গা। মানে কথিত আছে ভীম তার গদার দ্বারা ওই জায়গা মেরে ওই সৃষ্টি করেছিল ওইখানে চান করার জন্য। যাই হোক, ভীমকুণ্ডটা আপনারা ঘুরবেন, ঘুরে ওখান থেকে একটু রেস্ট নিয়ে মোটামুটি 4:30-5টার মধ্যে থেকে ওখান থেকে রওনা দেবেন কলকাতায়। আর এই যে টোটাল জিনিসটা বললাম, মানে 3য় দিনে যে জার্নিংটা, এই জার্নিংটা দেখবেন আপনাদের সব কিছু এদিক ওদিক করে 4টের মধ্যে কমপ্লিট হয়ে যাবেই। যতই সময় কাটান যেখানে, 4টের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। 4টের মধ্যে কমপ্লিট করে আপনি 4টের মধ্যে ওখান থেকে চলে আসবেন কলকাতার দিকে। ভীমকুণ্ড থেকে কলকাতার দূরত্ব 340 কিলোমিটার রাস্তা, 7 ঘন্টা রাস্তা। এইবার 4টের সময় যদি আপনি ভীমকুণ্ড থেকে বেরোন, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, রাত্রির 11টা, আমি ওটা 12:30 থেকে 1টা ধরলাম, 1টা, আরও 2 ঘন্টা এক্সট্রা। 1টার সময় বাড়ি আসুন, খান দান, রেস্ট নিন, শুয়ে পড়ুন, হয়ে যাক। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। এইবারে যেটা আসি, হোটেল আপনারা 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। পরপর প্রচুর হোটেল আছে কেওনঝড় সিটিতে। হ্যাঁ, যদি অতিথি পান্থনিবাস করেন তাহলে কিছু বলার নেই, কারণ ওদের ফিক্সড রেট ওখানে। এছাড়া এখানে বার্গেনিং করে আপনারা হোটেল নিতে পারেন, 200-100 টাকা এদিক ওদিক বার্গেনিং হয়। যদি কেওনঝড় সিটিতে থাকতে চান, বার্গেনিং করে হোটেল নিন। 2 দিনের জন্য হোটেল ভাড়া, যেদিনকে পৌঁছচ্ছেন ওই দিনকে, আর তারপরে 2.5 দিন নাইট। কারণ 3য় দিন সকালবেলা আপনি হোটেল ছেড়ে দিচ্ছেন,
খাওয়া দাওয়া হোটেলেই পেয়ে যাবেন, সব কিছু রুম সার্ভিস, হোটেলেই রান্না হয়, সব কিছু ওদের রান্না যথেষ্ট ভালো। আমরা খেয়েছি, এমনি উড়িষ্যার লোকেদের হাতে রান্না ভালো আমরা জানি, কিন্তু কেওনঝড়ের দিকে আর একটা জিনিস যেটা আপনি পার্থক্য লক্ষ্য করবেন, পুরীতে তো গেছেন, পুরীতে লোকাল লোকেদের ব্যবহার দেখেছেন, কেওনঝড়ের লোকাল লোকেদের ব্যবহার দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন। ভাববেন যে এরা পুরীতে আসতাম, পুরীও উড়িষ্যার মধ্যে, কেওনঝড় উড়িষ্যার মধ্যে, কিন্তু দু জায়গার লোকের মধ্যে এত পার্থক্য, সেটা আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। কোনো কিছু জানবার থাকলে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি জানাবো কিছু জানবার থাকে। তাহলে ভিডিও আমি এখানে শেষ করছি। আর সেই একই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি।